ধর্মলীয় তো গুতাগুতি ফাড়াফাড়ি কুচ্চাকুচ্ছি করতে করতে জানটা গেল, এর মধ্যে বাহাসেরও অভাব নাই নাকি। আর কোরআন কি বলে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোরাজুরি কন্যাকুন্নি গুতাগুতি নাই। আরও বলছেন সম্ভবত সূরা আনাম, আল্লাহ বলছেন তোমরা কখনো অন্য ধর্মের উপাস্যকে গালি দিও না, তাহলে তারাও তোমার আল্লাহকে গালি দিবে। পরিষ্কার কথা বলছো। তাহলে ধর্ম কিতাবে, ধর্মশাস্ত্রে মূল যে রহস্যটা হোক, কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক, দেবদাবস্তা, তাওরাত, ইনজিল, জাবুর, যেই ধর্মশাস্ত্রে হোক, ধর্মশাস্ত্রের মূল হলো মানুষ। কোরআন কি শুধু মুসলমানের না মানব জাতির? গীতাটা কি শুধু মুসলমানের ইয়া হিন্দুর না মানব জাতির? বাইবেল, ত্রিপিটক, দেবদাবস্তা মানব জাতির। যেই যুগে যা নাজিল হয়েছে সেই যুগে সেই কিতাবটা মানব জাতির জন্য, বুঝছো না? কাজী দেখা যাইতেছে আমরা যখন নিজের ভিতরের পশুত্বটা যখন আমরা তুলে ধরি, তখন আমরা কি আর মানুষ থাকি? আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত কিন্তু দুইটা ঠ্যাং থাকলেই হয় না, দুইটা পাও থাকলে সে আশরাফুল মাখলুকাত না। মোল্লারা এইগুলি ভুল বুঝাইয়া সমাজটাকে ধ্বংস করছে। আমরা আশরাফুল মাখলুকাত কুলে জন্ম নিছি, কিন্তু স্বভাব কর্ম অনুসারে আমরা সেই আশরাফুল মাখলুকাত যেই বৈশিষ্ট্যটা এটা হারাই ফেলছি। প্রমাণ, আমাদের চেহারাটা মানুষের, স্বভাবটা গরু ছাগলের, হয়েছে না? আচ্ছা, গরু ছাগল কি আশরাফুল মাখলুকাত? তাহলে সবাই কি আশরাফুল মাখলুকাত? না না। আশরাফুল মাখলুক যুগে যুগে আল্লাহর প্রেরিত পুরুষ, নবী, রাসূল, ওলি আল্লাহরা বা অন্য অন্য ধর্মের যে মহাপুরুষগণ রয়েছেন, এরা হলো আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত যারা হবে তারা সর্ব মানুষের উপর দৃষ্টি দিবে। আর যে মহাপুরুষ হবে সে আর কোনো সীমানার ভিতরে থাকতে পারবে না, কোনো সীমানায় থাকতে পারবে না। মহাপুরুষ মানে সর্বজনীন, এটা কোনো সীমানার ভিতরে না। আমাদেরকে ইসলাম নিয়ে ভুল বোঝানো হয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা, এই পাদ্রী ব্রাহ্মণেরা ভুল বোঝানো হয়েছে, বুঝাইয়া মানুষের মধ্যে প্রেম, মহব্বত, ভ্রাতৃত্বর যে একটা ঐক্যতার বন্ধন সৃষ্টি হওয়ার কথা, সেটার মধ্যে তারা দেওয়াল তৈরি করছে, পারাপারি, মারামারি, গুতাগুতি তৈরি করছে, বুঝছেন না? হ্যাঁ, আমার গানটা মনে নাই, একটু বলি। তোমার দাদা হুজুর বলছিলেন, মন্তর হিংসা বরা হৃদয় নিয়া, ওরে মিশে ধর্মের গল্প কর, জাতির গৌরব সারো আগে, জাতির গৌরব সারো। গানটা বার করে দে। মনরে শূদ্র ভদ্র আর কায়স্ত ঢুলিমালি, জাতি ভ্রষ্ট, প্রথম খণ্ডে। শাস্ত্রেতে আছে স্পষ্ট, বিবাদ কেনে করো, ডোম সারাল ঋষি মুন্সি সবাই এক অন্ন পান করো, করে না? হিন্দুতে চাউল কিনতে আমরা খাই না, মুসলমানদের চাল কিনতে হিন্দু খায় না, একই পুকুরের পানি নিয়ে রান্না করে খায় না, একই টিউবওয়েলের পানি নিয়ে খায় না, একই পানিতে সবাই শুচি হয় না, উজু করে, ওরা গোসল করে যেভাবে শুচি হয় না, পবিত্র হয় না। হ্যাঁ, এই জায়গার কোনো দ্বন্দ্ব আছে? যখন নৌকার মধ্যে উঠি তখন কি হিন্দু মুসলমান আছে, বৌদ্ধ খ্রিস্টান আছে? এক নৌকায় উঠি, ওইখানে কোনো দ্বন্দ্ব আছে? তো নৌকার থেকে নামিয়া ফাড়াফাড়ি কেন? হ্যাঁ, এটা কি, এটা কেমন দশা? এটা তো পশুর আচরণ, এটা পশুর স্বভাব, কথা বুঝছো? তাহলে বলতেছে কি, ওরে মন শূদ্র ভদ্র আর কায়স্ত ডুলিমালি, জাতি ভ্রষ্ট, শাস্ত্রেতে আছে স্পষ্ট, বিবাদ কেনে করো, ডোম সারাল ঋষি মুষি সবাই এক অন্ন পান করো।
যেমন খেয়া ঘাটে গেলে দেখি সকলেই এক নৌকায় চর, জাতির গৌরব সারই আগে, জাতির গৌরব সার। বোঝা যায়? তিনি বললেন আমরা কত জাত বেদ ছোয়াছি ধোয়া দিয়ে কত ঝগড়া হিন্দু সমাজে করে না? কিন্তু নৌকায় যখন ওঠে তখন কিন্তু আলাদা কিছু নাই। আলাদা নৌকা আছে, হিন্দুর নৌকা, শূদ্রের নৌকা, বৈশ্যের নৌকা, ব্রাহ্মণের নৌকা আলাদা আছে? নাই। মুসলমানের নৌকা আলাদা আছে? নাই। মনরে সৈয়দ মুঘল আর খায় আর পাঠান, নামে মাত্র এক মুসলমান। হোক না আমি সৈয়দ, আমি কাজী, আমি এইটা সেটা নানান কিছু, নাকি মুসলমান তো, পরিচয়টা তো মুসলমান। তবে কেন এত বিধান রাস্তায় এসে করো, বিয়ে শাদী লাগলে দেখি জাতির তালাশ করো। করেনি? কাজী, খা, ভুইয়া, সৈয়দ, মুঘল, হ্যাঁ কোন বংশের লোক রে, কোন বংশের মেয়ে রে? আসেনি? বংশ দিয়ে বিচার করে বিয়া করে, ওই বিয়ার মধ্যে কি বিচ্ছেদ হয় না? 40,000 মৌলবি দিয়ে হরাইলেও বিচ্ছেদ হয়। হ্যাঁ, তাই বলতেছে সৈয়দ মুঘল খায় আর পাঠান, নামে মাত্র এক মুসলমান। তবে কেন এত বিধান রাস্তায় এসে করো, বিয়ে শাদী লাগলে দেখি জাতের তালাশ করো। আবার মসজিদ ঘরে গেলে দেখি সবাই এক জামাতে নামাজ পর, জাতির গৌরব সারো আগে, আগে জাতির গৌরব সারো। মসজিদে গেলে কোয়া যাইব, এই কাজীর দল একদিক দা, সৈয়দের দল একদিক দা, হ্যাঁ খার দল একদিক দা, খানের দল একদিক দা, এক কাতারে দাঁড়ান যাবে না বলবে? তাইলে কাতার কটা হয়? সর্বজাতিতে কাতার কটা? তো মসজিদে শিখাইলো তোমরা এক কাতারের মানুষ সবাই একসাথে হইয়া থাকবা, বাইরাইয়া ফারাফারি গুতাগুতি মারামারি কেন? হ্যাঁ, বাইরে এসে কেন? ওই মসজিদে যতক্ষণ থাকে শয়তানটা ততক্ষণ একটু চুপচাপ থাকে, একেবারে চুপচাপ থাকে না। ওই নামাজে খাড়া করেই মনটা লয়ে গেছে কক্সবাজার, নিছে না? এরে মোট্টুর মার্কা একটা হুদ, একটা মোট্টু মসজিদে খাড়া করে রাখছে, হ্যাঁ মুখে শুধু বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন পড়তেছে, মনে মনে ঘুরতেছে কক্সবাজার। হ্যাঁ অত হ্যাঁ শান্তি দিছে না, লয়ে গেছে আরেক জায়গাত। সমাজে বুঝলো ওহ লোকটা ভালো রে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চুরিদারি যাই করুক লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, একদিক দিয়ে তো হইল সেরেক, মন গেল গা কোথায়, নিয়ত করে নামাজের দাঁড়াইয়া যেদিকে মন যায় হে আল্লাহর শরীক হয়। কাজে নামাজে খারিয়ে তুমি সেরেক করতে করতে অসংখ্য সেরেক করছো নামাজের মধ্যে দাঁড়াইয়া, তোমার শয়তান করাইছি। তুমি যে শয়তান মুক্ত হইতে পারতো তাইলে তোমার 24 ঘন্টা সারাটা জীবন একটা নামাজ থাকতো, নামাজটার নাম ছিল দাইমি নামাজ। শয়তানকে বশীভূত না করে ওই নামাজ আদায় করা যায় না। ওই নামাজ সাধনা করতে গিয়ে ওই মানুষের জঙ্গলবাসী। তো এইখানে বলতেছে আমরা জাত বেত লিয়া কত ফারাফারি গুতাগুতি, কিন্তু মসজিদে শিখাই দিল না তোমরা আমরা সবাই এক কাতার, বুঝেছে না? কিন্তু বাইরে আইলে এই কাতার থাকে না। মসজিদে শিখাই দিল তোমরা কাঁধে কাঁধ মিলাই থাকো, নইলে শয়তান ঢুকবো। বাইরে আইলে কাঁধে কাঁধ মিলে না, শয়তান ঢুকে ফারাফারি লাগে, তাইনি? তো কাজেই দেখা যেতেছে যে আমরা জাত লিয়া জাতাজাতি করতে করতে আস্তে একটা বজ্জাত হয়ে গেছি। ওরে ব্রাহ্মণ বৌদ্ধ আর খ্রিস্টান সকলে এক মায়ের সন্তান। না মা আলাদা? মা বলতে কি জিনিস একটাই, মায়ের কি খাই? দুগ্ধ খাই। কোন জাতে খায় না? সব জাতি খায়, মায়ের দুগ্ধ পান করে, মায়ের কুলি ভাস করে না? এন কোনো ভেদাভেদ আছে নাই। তাই ব্রাহ্মণ বৌদ্ধ আর খ্রিস্টান সকলে এক মায়ের সন্তান, মায়ের কুলে পাইয়া স্থান, মায়ের দুগ্ধ পান করো।
বেহেশত দোজখ স্বর্গ নরক এক জায়গায় বাস করো। আর তুমি বলো বেহেশত আর দোজখ, বাংলায় বলে স্বর্গ নরক, এক জিনিসই তো। হ্যাঁ, মুসলমান বেহেশতে যাইব, হিন্দু কিন্তু বেহেশতে যাবে না। কই যাবে? স্বর্গে। ব্যাপারটা হলো দেশাইয়া জামাই বিয়ে করছে, খুব গৌরব। হ্যাঁ, সৌদি আরবের সরকারি উচ্চপদস্থ চাকরি করে, শ্বশুরও সৌদি আরব থেকে, হ্যাঁ উচ্চপদস্থ চাকরি করে। ক্যাডা দেখে কার বিষয় বুঝো না? তো দুজনই সৌদি আরব গেছে যার যার কর্মস্থলে। খুব সকালবেলা যে শ্বশুরের রাস্তা ঝাড়ু দিতে ফিসে ফিসে আইতেছে, সেদিক দিয়ে জামাইও ঝাড়ু দিতে ফিসে ফিসে আইতেছে। আইতে আইতে জামাই শ্বশুর ফাঁসা ফাঁসন লাগছে, ফিরা কয় কি কয় থাক দাও, কইও না, তুমিও ঝাড়ু দো আমিও ঝাড়ু দিই। আরে স্বর্গ আর নরক বুঝাইতেছ যে জিনিস, বেহেশত আর দোজখ জিনিসটা একটা। দেখো কোরআনে বলছে ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইনা। এই মুতমাইনা কথাটা কি? শয়তান মুক্ত স্বভাবটার নাম হইল নফসে মুতমাইনা। তো শয়তান মুক্ত নফসে স্বভাবটা যদি নফসে মুতমাইনা হইয়া থাকে, আর কোরআনে যদি নফসে মুতমাইনাকে জান্নাতি ঘোষণা দিয়া থাকে, মরার পরে না, বর্তমানে জান্নাতি ঘোষণা দিয়া থাকে, তো আমগো যদি শয়তান মুক্ত স্বভাবটা নফসে মুতমাইনা হয়, হিন্দু নারদ মুক্ত স্বভাবটা কি খাঁটি হিন্দু না? হ্যাঁ কি নরক স্বর্গবাসী না? খ্রিস্টানের ইবুল মুক্ত স্বভাবটা কি সে হেভেনের মধ্যে আছে না? কথাটা বুঝছো? তো ঝগড়াটা কিসের জন্য? মারামারিটা কি? মারামারিটা কোন জায়গায়? মারামারিটা করে শয়তানে। শয়তান যে মানুষের মধ্যে অজ্ঞানতা সৃষ্টি করে রাখছে, মনকে সীমাবদ্ধ করে নিছে, মহামনে পরিণত করতে দিতেছে না সেই শয়তান। সেই শয়তানের পাল্লায় ফিরা মানুষ ধর্ম লিয়া মারামারি কাটাকাটি করতেছে। যদি নারদ মুক্ত, ইবেল মুক্ত, খান্নাস মুক্ত মন তৈরি করা যায়, খাঁটি হিন্দু মুসলমান বৌদ্ধ এক গলা হয়ে যায়, হয় না? দেখেন ফটিক চিনেন না? আমরা আগে খেলছি ফটিক। এই ফটিক কি উপরেতে ফালাইলে 10টা ফটিক এক জায়গায় থাকবো? কারণ নাকি একটা লোক একটা বাড়ি খেয়া ঠাস করে ছুটবো। কিন্তু এরম 10টা বানানো গুলি যদি, কাদা গুলি যদি ফালাই দেন, লড়বো জায়গার থেকে। কারণটা কি? ও নরম, জায়গায় পইরে জাগাই আছে। আর ফটিক তো শক্ত। হ্যাঁ, কাজে একটার সাথে একটা টাস খেয়া অনেক দূরে চলে গেছে। তো শয়তান হলো ফটিকের মতো। এটা মানুষের মনে বাস করিয়া মানুষকে ফটিকের মতো খালি দৌড়াদৌড়ি করায়। কথা বুঝছো না? কিন্তু আমাদের কথা ছিল আমাদের মনটা যেন কাদার মতো নরম হয়ে যায়, সুন্দর হয়ে যায়, আদবের মধ্যে এসে পড়ে, নম্রতার মধ্যে এসে পড়ছে। ইসলামকে জিজ্ঞাসা করলেন একজন সাহাবী, হুজুর ইসলাম কি জিনিস? তিনি বলছে আনুগত্য ও নম্রতা। আনুগত্য, নম্রতা, এক কথায় শেষ করছেন। কথা বুঝছেন? তাইলে এই যে একটা কথা বলা হলো আদব যে জগৎটা, আচ্ছা শয়তানের কি আদব আছে? নম্রতা কি শয়তানের আছে? তমিজ কি শয়তানের আছে? তাজিম এটা কি শয়তানের আছে? তাজিম মানে সেজদাটাই বলে, মুর্শিদকে যে তাজিম সেজদা বলে, হ্যাঁ আলেমদের ভাষা, শরীয়তের ভাষা তাজিম সেজদা বলে। এটা খালি শুধু মাথা নোয়াইলি হবে না, দেখো তোমার মনও সেজদা আইছে কিনা, মনের মধ্যে আদব নম্রতা তমিজ তাজিম আছে কিনা। তাইলে তুমি খারিয়া থাকলো সেজদা হয়ে যায়, ওইটা হলো হাকিকি সেজদা। আর মনের অহংকার, আমিত্ব, গৌরব এগুলি ভাঙ্গা তস্তস করার জন্য প্রকাশ্যে সেজদার ব্যবস্থা। তাই তো দাদা হুজুর বলছিল, শুধু ভক্তি দিলে কি হবে রে, ওরে মন সরল স্বভাব নাই যার দিলে, শুধু ভক্তি দিলে কি হবে রে। তোমার মন যদি সেজদা না দেয়, দেহকে নিয়ে সেজদা দিলা, সেরেকের মধ্যে ডুব দিলা।